নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। আজকে অনেক বড় খবর সামনে এসেছে বাংলাদেশকে নিয়ে। চীন খুব বাজেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছে, যেটা মোটেই অ্যাজ এ নেশন হিসাবে মোটেই ভালো খবর না বাংলাদেশের জন্য। আর সেই জন্য শেখ হাসিনা চীনের সাথে মিটিং মাঝখানে ছেড়ে নিজের দেশে ফিরে এসেছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভারতে এসেছিলেন, আর তারপরই তিনি গেছিলেন চীনে 4 দিনে বিদেশ সফরে, যেখানে দ্বিপক্ষীয় অনেক চুক্তি হওয়ার কথা ছিল, যেটা অনেক আগে থেকেই ঠিক ছিল। যার মধ্যে শোনা যাচ্ছে যে 20 থেকে 21টা চুক্তি হওয়ার কথা ছিল। সাথে বাংলাদেশ আশা করেছিল যে চীন তাদের $5 বিলিয়ন দেবে লোন হিসাবে, যার কারেন্সি হবে ইউয়ানে। এর ফলে চীন থেকে বাংলাদেশ অনেক বেশি র মেটেরিয়াল কিনতে পারবে। দ্বিতীয়ত, বাংলাদেশের কারেন্সির ওপরও এতটা প্রভাব পড়বে না। কিন্তু চীন সব আশায় জল ঢেলে দিল শেখ হাসিনা। যদিও বাংলাদেশ বলেছে যে এইটা অ্যাকচুয়াল কারণ নয়, শেখ হাসিনা সফর বাতিল করার অ্যাকচুয়াল কারণ হলো তার মেয়ে শরীর খারাপের জন্য তিনি দেশে ফিরে এসেছেন। কিন্তু রিপোর্ট বলছে বাংলাদেশ ও চীনের মধ্যে 16টি চুক্তি হয়েছে মাত্র, যেখানে 21 থেকে 22টা চুক্তি হওয়ার কথা। তাছাড়া বাংলাদেশের যে আশা ছিল $5 বিলিয়ন দেবে চীন লোনের মাধ্যমে ইউয়ানের কারেন্সিতে, কিন্তু তারা মাত্র দিয়েছে $100 মিলিয়ন কারেন্সিতে, তাদের কারেন্সিতে। এছাড়া এটাও জানা যাচ্ছে যে শেখ হাসিনার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যতক্ষণ সময় দেওয়ার কথা ছিল ততক্ষণ কিন্তু শি জিনপিং সময় দেয়নি। সাথে তাদের যে ফরেন মিনিস্টার রয়েছে চীনের, তার সাথেও কিন্তু কোনো রকম মিটিং অ্যারেঞ্জ করা হয়নি, যেটাকে এক প্রকার ধরেই নেওয়া হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক প্রকার অগ্রাহ্য করে অপমান করা হলো তাদের নিজেদের দেশে ডেকে এনে। এখন এটাই দেখার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী স্টেপ নেয়। আর তোমাদের কি মনে হয়, বাংলাদেশের সাথে কি চীনের সম্পর্ক ভালো রাখা উচিত, না আবার ভারতের সাথে ফিরে দেওয়া উচিত নিজেদের সম্পর্ককে? তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাও। আর তোমাদের যদি এই টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।